আমরা তো চেয়েছিলাম যে 5ই আগস্ট যখন দ্বিতীয়বারে মানে স্বাধীনতা আমরা বলি, দ্বিতীয় যে স্বাধীনতা অর্জন হয়েছে, এরপরে চেয়েছিলাম যে রাষ্ট্রীয়ভাবে একটি মানে ঘোষণাপত্র পাঠ হবে। এখানে যারা অংশগ্রহণ করেছে, যে সকল যোদ্ধারা অংশগ্রহণ করেছে, তারপরে ফেসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিকগুলো দল ছিল, যে তারা যে অংশগ্রহণ করেছে তাদের সকলকে একটা সম্মাননা করুক, এবং আহত যারা রয়েছেন তাদেরকে এই পুনর্বাসন করা হোক, মানে চিকিৎসা করা হোক। তারপর যারা নিহত পরিবার আছে তাদেরকে সরকারি পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দেওয়া হোক। এটা আমরা অনেক আগে থেকেই চাওয়া, কিন্তু সেটা আমরা দেখলাম যে 1 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সেই যে আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা এখন পর্যন্ত পাইনি। এটাকে আমরা এটা বলবো যে সরকারের ব্যর্থতাও বলা যায়, আবার বলা যায় যে বিভিন্ন রাজনৈতিক একটা সময় আমাদের মানে বিগত সরকার যিনি ছিলেন উনি একটা মানে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে দিয়ে গিয়েছিলেন। সেটা গুছ করতে করতে সরকারের কিছু সময় লেগেছে, এবং হচ্ছে কি এই আরো বর্তমানেও দেখা যাচ্ছে অনেক বিষয় ঐক্যমতে সরকার বুঝতে পারতেছে না। যারা দাবি করে নিজেদেরকে বড় দল, তারা অনেক সময় দ্বিমত পোষণ করতেছে। আমরা মনে করি যে এই যারা বড় দল আছে, দেশের চিন্তা করে, মানবতার চিন্তা করে, তারপরে জনগণের কল্যাণের চিন্তা করে, অনেক বিষয়ে ঐক্যমত যদি তাড়াতাড়ি করা যেত তাহলে দেশের পরিস্থিতি আরো সুন্দর হতো এবং আগামীর নির্বাচন সুন্দর হবে, এই আশাবাদ ব্যক্ত করি। আলহামদুলিল্লাহ, বলা যায় যে আজকে একটি উৎসব মুখর পরিবেশই আজকের ঘোষণাপত্র পাঠ হবে। এখানে বিভিন্ন স্থানের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এরপরে সারা দেশ থেকে লোকজন এসেছে, এটা আমাদের কাছে আনন্দের বিষয়। তো আমরা আশা করি যে আজকের ঘোষণাপত্র মাধ্যমে যেন আবার বৈষম্য না থাকে, সকলেরকে সমান অবদান দেওয়া হয়। যেরকমভাবে স্কুল কলেজ শিক্ষার্থীরা বেরিয়ে এসেছিল, তদ্রূপ আলেম ওলামা, এদেশের সকল সাধারণ মানুষ এগিয়ে এসেছিল। তো সকলকেই যাতে এই মানে এই অভ্যুত্থানের অংশীদার বানানো হয়, এতে করে সকল দলের পথের মানুষগুলো খুশি হবে, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার অনুভূতি।